আমি বলছি দাদা আমি এই ফিরসাব হইতাম না, আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। তুমি কি ফিরসাব হইবা? আমি কই নাগাইশ দরবার হবে দিনের একটা মারকাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিরসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিরসাব হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিরসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ আবুল আলম কৌ নাগাইশ দরবার শরীফ এখন 18 একর যায়। কয় একর? 18 একর মানে বুঝছো না? না 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 100 1800। এই মাথাত মানুষ করিলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তো মাইসে উন্নালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রুত করে, হাইয়েসও কইরা, প্রাইভেট কারও কইরা, সিএনজিত করে, ওটুত কইরা, সকল তা আগে তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকি, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে বিজ্জা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখতে, তাহলে আমিও বাইরে পড়ানো লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তারা হুজুর এই যে মসজিদের কথা কইছেন আজকে আনছি। আমি বলে দিই দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে আঁকছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ ভাঙ্গা লাগানো যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কীরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লোকে 6000 লোক। কয় হাজার? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে মুরব্বী শার্ট এবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনাটা টের পাইতেছেন না? কিছু কয়েন না, না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা, এবারে যখন আন্তাজ বুঝছো না তখন মার হাবা কয় না রে। কয় হাজার? যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টেহা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টেহা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টেহা পাম কখনো? আমি সাংঘাতিক ডরাই, শীতের ভিতরে মাথায় ডালা শরীরে একটা সিহন গাম দিয়া লাইছি। আমি বললাম বেড়া তোরা রে মসজিদ আঁকছি, কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টেহা আমি ফাইম কো? হুজুর সাহস করে আনাই মেলা। তখন একটা নিয়ত করলাম, কয়েলেটা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যা এটা নিয়ে যখন আইকা লাইছে এটা তার কাটাকাটির যাইতাম না, মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক ফয়েজি মাহফিল মৃত্যু দিও না, আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাকে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদরা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দূর মায়া, এতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন।
আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফেন দিলে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া হুজুর আমি আপনার লোকে দেখা করাম। আমি ওই কে রে কথা আছে আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয় হুজুর কুম্মালা মইরা যাই গাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইছি। বুড়া মানুষ মুরব্বী মানুষ 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহরবানি বিভিন্নভাবে আমার এই মসজিদরা আগইতাছেও। আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দিছে আজ মাহফিলটা কবুল হয়েছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদে আমরা কুমিল্লা এটা দেশ বিদেশতে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম অথবা 10,000 টাকা দিলাম অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইলা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করা আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। আমি আপনাকে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আমার নাম আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আচ্ছা আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? এটা কি কালেকশন? ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে। এটা কি ঝুড়ে ঝুড়ি আছে নাকি? জানো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে ব্রাহ্মণপাড়া মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ ওনার হাতে পকেটে 600 টাকা আছে। এই যে মুরব্বী দেখছেন নি, যা আসিল আমি সাইয়া রয়েছি তো জেদ্দুর আসিল সবটা বার করে আলাইছি। সাইয়া দেখে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে বসিত আল্লাহ। হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি আচ্ছা আচ্ছা ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই কোনা আমিন। আমরা সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ আমার আরেক ভাই কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মোহাম্মদ সাত্তার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম? মাহবুব আলম ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ খাজা ফার্নিচার হোমনার উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন ওয়াজের জি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো, আমরা ডাইল দিয়া ভাত খাওয়ানোর পরে যদি কোন আটুকলা ভাত বলতে হইব, আমি এতক্ষণ গুছাই লেছি না আমার ওয়াজটা। জি জি সবাই কোনা আমিন। একটু বসেন বসেন, জোর করে ওয়াজ হয় না। পরিবেশ শেষ পর্যায়ে না আবার নতুন করে শুরু করেন যায়। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইতেছেন? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। একটা মানুষ কতক্ষণ ওয়াজ করে? এখন 40 মিনিটে 1 ঘন্টার উপরে কেউ ওয়াজ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আপনারা এখন কইতেছেন ফিসি যার কুদ্দু ওয়াজ করে আলো। এটা কি কথা কইতে আছেন? এটা কি সম্ভব? হ্যাঁ শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবেই। আমি যদি 3 দিন ওয়াজ করি ভাল লাগবো না, আমার দ্বারা কি সম্ভব?
আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে তো। পরেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমার বেশি মায়া করে তো, আর লেগে মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখন ওয়াজ নেই। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে, কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলে তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিছেন, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিনও ওয়াজ করি একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা যারা দোকানপাটে রাস্তাঘাটে আমার ভাইয়েরা আছেন, সবাই এসে বসেন। আমরা দোয়া না করে কেউ যাইয়েন না। আর মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম, অনেকেই মাশাআল্লাহ ওয়াদা করেছেন, অনেকেই দিয়েছেন। আমার একটা আবদার আছে, আমার আবদার হইল এটা আমারই দিবেন না। এই যে মসজিদও দিচ্ছেন আমার টাকা না, আমি নিজেই তো 25 লক্ষ টাকা দিছি, তা আমি টাকা দিয়ে কি করব? আল্লাহ আমারে অনেক দিছে। আল্লাহর ঘর মসজিদ, এটা পুরো পৃথিবীর যেখানে আল্লাহর ঘর আছে আমাদের সমান অধিকার সবার, এটা আমাদের দায়িত্ব। যেহেতু কুমিল্লার ভিতরে একটা দৃষ্টিনন্দন বড় মসজিদ হবে, এখানে যারা আছেন, আমার একটা আবদার হইল, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি 10টা টাকা হইলেও দিয়েন, তাও আপনি বলতে পারবেন যে আমি দিছি, না তো উন্নতটা ভালো। মাশাআল্লাহ। আরেক ভাই রাকিব 1000 টাকা দিয়েছেন, জামিলা একটা ছোট্ট মেয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আলম ভাই দেন। মাশাআল্লাহ। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা যারা পারেন একজনও খালি যাবেন না, একজনও খালি যা, আল্লাহ দিব, আল্লাহ দিব। আমার ছেলেরা একটু যাও, যারা 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায় আল্লাহর ঘরে খুশি মনে, এটা কোনো সাফাসাফি নেই। আমি সব জায়গায় বলি, একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, কারণ এটা আল্লাহ কার টাকা মসজিদও কবুল করবে আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘর, এটা কেউ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে 5টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করেছেন, আবার কি বাদশা ভাই না, শাহেদ বাদশা ভাই, ওনার ঘরে খাবার দাবারের আয়োজন করছেন। তারপরে আরও ছেলেরা মিল্লা আমার আগাই আনছে। আমি আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি। আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য প্রাণ ভরে আমি দোয়া করব ইনশাআল্লাহ। বসেন শাহেদ বাদশা, বসেন, অন্যরা বাকিরা বসেন। এখন দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা যেন পূরণ করে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কারো দান বিফলে যাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মায়েরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে করিম, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা। এই মাটির নিচে কবরে যেই কবরবাসীদের রুহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল, ও মাওলা রব্বে করিম, কবরে শুয়ে শুয়ে তাদের তো কিছুই করার নাই মাওলা। সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না কারণ বানাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা নাই। বাচ্চারা যখন আমি গুনাহগারের কাছে এসে দোয়া চায়, তখন তো আমার আব্বার কথা মনে পড়ে। আমার মন চায় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, ডাক দেওয়ার ক্ষমতা নাই। মাঝে মাঝে মাহফিল শেষ করে বাবার কবরের পার্শ্বে গিয়ে বসি, গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমারে চিনছনি, আমি তোমার মুশতাক ফয়েজি। আমি আব্বার লগে কত কথা কই, আমি বলি আব্বা 11 বছরের বয়সের ফালাইয়া তুমি ইন্তেকাল করছো, আজকে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। সালাম দিয়া মানুষেরা রাস্তার কিনারে দাঁড়াই যায়, কত মহব্বত করে, কত সম্মান করে। আব্বা আব্বা, ফেরেশতারা তোমার সাথে কবরে কি আচরণ করছে জানি না, তোমার কবর জান্নাত হইছে নাকি আব্বা? অহমনার মানুষ আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি কান্দে কান্দে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আমার মতো যারা বাহারা, আমার মতো যারা বাবারা হাত বাড়াইল,
অনেকের আম্মা নাই। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। হুজুর আসবে, মাহফিল হবে, কত আনন্দ। মাহফিল তো শেষ হয়ে যায় মাওলা, আপনার গুনাহ শেষ হয়েছে নি। আমল নামায়ার গুনাহ রাইখো না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আ মাওলা রব্বে করিম, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গোলা, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা মাওলা আমার জানা ছিল না। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। খাস করে এই কবরবাসীদের কবরে আর আযাব দিও না আল্লাহ। তুমি আল্লাহ মাহফিলের উসিলা তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাওলা। কালকে এখানে ওঝড় বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, আজকে কি সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো, না শীত না গরম, এমন একটা মজার আবহাওয়া দিয়ে তুমি মাহফিলকে সুন্দর করে দিয়েছো মাওলা। আমাদের শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই মাওলা। তুমি আল্লাহ এলাকাবাসীকে কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুরনা লিআন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা লিআন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা গফির লানা লিআন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা ইফতাহ লানা লিআন্নাকা খায়রুল ফাতিহিন। আমিন 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 ইয়া রাব্বাল আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। তুমি আর মাইর খাওয়াইও না আল্লাহ, দয়া করে আল্লাহ। তুমি তাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ।
আয় আল্লাহ ওলামায়ে কেরাম কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। আল্লাহ ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।